ভারতীয়দের ওপর ব্রিটিশ অত্যাচারের সবথেকে বড় উদাহরণ জালিয়ানওয়ালাবাগের কথা আমরা প্রায় প্রত্যেকটি ভারতবাসী কম বেশি জানি, কিন্তু ভারতীয়দের ওপর প্রায় একই রকমভাবে ব্রিটিশ পুলিশের আরও এক অত্যাচারের নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার ঘটনা কোমাগাতা মারুর কথা আজও দেশের 1% মানুষও জানেন না। শুনতে খারাপ লাগলেও এটাই কঠোর বাস্তব। দেশ স্বাধীন হওয়ার বহু বছর আগে 1914 সালে কোমাগাতা মারুর ঘটনাকে একটি জাতীয় ঐতিহাসিক ঘটনা হিসেবে মনোনীত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2014 সালে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কোমাগাতা মারুর ইতিহাস স্মরণীয় হয়ে রয়েছে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত বহু ভারতীয়র মৃত্যুর কারণে। সরকারিভাবে যে মৃত্যুর সংখ্যা 20 বলা হলেও বেসরকারি মতে সেদিন ব্রিটিশ পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন 60-এরও বেশি নিরস্ত্র সাধারণ মানুষ। সেই সময় অর্থাৎ 1914 সালে কানাডার বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য মালয়েশিয়ার ব্যবসায়ী এবং উদ্যোক্তা গুরদীপ সিং এক বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ এশীয়দের কানাডায় নিয়ে যাওয়ার জন্য এসএস কোমাগাতা মারু নামে একটি জাপানি জাহাজ ভাড়া করেন, যে জাহাজে করে ব্রিটিশ ভারত থেকে একদল ভারতীয় 1914 সালের এপ্রিল মাসে কানাডায় অভিবাসনের চেষ্টা করেছিল, কিন্তু কানাডা সরকারের পক্ষ থেকে এই মানুষদের সে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়। তৎকালীন ভারতের ব্রিটিশ শাসকদের কথাতেই এমন করেছিল কানাডা সরকার। জাহাজে থাকা ভারতীয়দের কানাডায় প্রবেশ করতে না দিয়ে শেষ পর্যন্ত আবারও ভারতে ফিরে আসতে এক প্রকার বাধ্য করা হয়। কিন্তু কানাডা থেকে ফেরার পর সেই জাহাজ কোমাগাতা মারুকে কলকাতা বন্দরেও প্রবেশ করার অনুমতি দেয়নি ব্রিটিশ শাসকরা। পরিবর্তে জাহাজকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা বন্দর থেকে প্রায় 17 কিলোমিটার দূরের বজবজ বন্দরে। 1914 সালের 29 সেপ্টেম্বর ওই জাহাজ কোমাগাতা মারু বজবজ বন্দরে পৌঁছলে জাহাজ থেকে নামার সঙ্গে সঙ্গেই জাহাজের সব যাত্রীকে ভারতীয় বিপ্লবী আখ্যা দিয়ে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। সেই সময় কিছু যাত্রী গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে গণহত্যা চালায় ব্রিটিশ পুলিশ বাহিনী। সেদিনের এই গণহত্যায় সরকারিভাবে 20 জন ভারতীয়ের মৃত্যু হয়েছিল বলে বলা হয়, কিন্তু বেসরকারি মতে পুলিশের গুলিতে মৃতের সংখ্যা 60-এরও বেশি। এছাড়াও প্রায় 200-রও বেশি ভারতীয়কে সেদিন বিনা বিচারে বন্দী করে কারারুদ্ধ করা হয়। এই ঘটনায় আজকের দিনে কোমাগাতা মারুর ইতিহাস নামে পরিচিতি লাভ করেছে। ইতিহাস আছে কি এখানে একটা জাহাজ কানাডা থেকে রওনা হয়েছিল, যেটা কি আপনার কানাডা যাওয়ার দিকে এগোচ্ছিল, কিন্তু ওখানে ওকে জাহাজটাকে নামতে দেয়নি, আর না ওখানে কোনো লোক নামতে দিয়েছে। ওখানে সরকার তখন ভাবতো কি না কাউকে ইন্ডিয়ানকে ঢুকতে দেবো না, এই বিষয়ে কিছু ছিল। সেই জাহাজটা ওখান থেকে রিটার্ন আবার ইন্ডিয়াতে এলো। যখন ইন্ডিয়াতে কলকাতা বন্দরগাতে এলো, সেখানে অনেক দিন 10-12 দিন কথাবার্তার জন্য এই আজকে নামবে আবার, কিন্তু আমাদের যে সিং পরিবার ছিল, শিখ পরিবার ছিল, তারা এখানে নামতে চায়নি। তারা বলেছে আবার আমরা কানাডায় যাব। আমরা তো কানাডার জন্য জাপান গিয়ে কোমাগাতা মারু জাহাজটা কিনে নিয়ে তারপরে এগিয়েছিলাম, কিন্তু ওরা বলছিল এখানে নেতে আপনি নিজের দেশে পাঞ্জাবে চলে যান, আপনি আর কানাডা দিকে এগাতে পারবেন না। ওই প্রবলেমে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল তখন তো বাইরে ব্রিটিশ সরকার ছিল, সেই জন্য ওনার সাথে একটু অত্যাচার হলো, কি ওকে বলতে পারি আমরা, যে ঝামেলা হলো, যে দেশ স্বাধীনের জন্য একটা সংগ্রাম হলো। সেখানে আমাদের এখানে আমাদের ইতিহাসে 67 জন লেখা আছে, কিন্তু কানাডা গভর্নমেন্ট অনুসার 20 জন লেখা আছে। এখন আমরা তো সঠিক জানি না, ওর মাঝামাঝি কিছু আমাদের ওখানে নামও লেখা আছে, আপনি নাম দেখতে পারেন কজন শহীদ হয়েছে। তারপরে এই গুরুদ্বারাটা তৈরি হয়েছে। আর আমরা চাই কি এটা গুরুদ্বারা নামটা একটু আগামীকাল সবকে জানা হোক, কি ইতিহাস কেন হয়েছে, কোমাগাতা মারু নাম কেন পড়েছে। আমরা চাই, এটাই আমাদের মনোকামনা আছে। যদিও অত্যন্ত দুঃখের বিষয় জালিয়ানওয়ালাবাগের ঘটনা ইতিহাসের পাঠ্যপুস্তকে ঠাঁই পেলেও কোমাগাতা মারুর ইতিহাস কোথাও কোনো পাঠ্য বইতে পাওয়া যায় না। কোমাগাতা মারু যে বৃত্তান্তটা, এটা বলিদান, ত্যাগ, দেশপ্রেম, এটা শুধু একটা গুরুদ্বারা বলাটা ঠিক হবে না। এর পেছনে অনেক বড় একটা ইতিহাস আছে, যেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের ব্যাপার, যেটা সিবিএসসি, আইসিএসসি কোনো বোর্ডে পাঠনে লেখা হয়নি আজ অব্দি, এটা উল্লেখ নেই।
খুব কষ্ট করে এবং আমাদের বজবজে একজন প্রয়াত সমাজসেবী ছিলেন গণেশ ঘোষ মহাশয়, ওনার উদ্যোগে অনেক দৌড়ঝাঁপ করে এর নাম বজবজ স্টেশনের নাম কমাঘাটা মরু করা হয়েছে। অর্ধেকের বেশি লোক জানেই না কমাঘাটা মরুটা কি, ওরা জানে নাম পাল্টেছে এইটুকু, এখানে তার বেশি কিছু জানে না। এটা আমাদের সবার কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, যেমন এই কমাঘাটা মরু যে বিষয়টা আছে এটাকে যেন পঠন পাঠনের মধ্যে আনা হয়, যেমন আগামী প্রজন্মটা জানতে পারে, ইতিহাসটা যেন বিলুপ্ত না হয়ে। দীর্ঘদিন ধরে কোমাগাতা মারুর এই ইতিহাসকেই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু মানুষ, আর তাঁদের সেই চেষ্টারই কিছুটা হলেও সুফল মিলেছে 2014 সালে, যখন দেশের সরকার এই ঘটনাকে ঐতিহাসিক ঘটনা হিসাবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে বজবজ রেল স্টেশনের নামের সঙ্গেও যুক্ত হয় কোমাগাতা মারুর নাম। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।